নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। কথামৃত থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। সদরওয়ালা, সংসার ত্যাগের যে প্রয়োজন নাই, বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়। এ কথা শুনে আমার শান্তি ও আনন্দ হলো। শ্রীরামকৃষ্ণ। ত্যাগ তোমাদের কেন করতে হবে? যে কালে যুদ্ধ করতেই হবে। কেল্লা থেকেই যুদ্ধ ভালো। ইন্দ্রের সঙ্গে যুদ্ধ, খিদে, তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে। এ যুদ্ধ সংসার থেকেই ভালো। আবার কলিতে অন্নগত প্রাণ হয়তো খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। একজন তার মাকে বলেছিল, আমি সংসার ত্যাগ করে চললুম। মাকটি একটু জ্ঞানী ছিল। সে বললে, কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে? যদি পেটের ভাতের জন্য 10 ঘরে যেতে না হয় তবে যাও। তা যদি হয় তাহলে এই এক ঘরই ভালো। তোমরা ত্যাগ কেন করবে? বাড়িতে বরং সুবিধা। আহারের জন্য ভাবতে হবে না, শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে। রোগ হলে সেবা করবার লোকও কাছে পাবে। জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসারেই ছিলেন। এরা দুখানা তরবার ঘোরাতেন, একখানা জ্ঞানের আর একখানা কর্মের। সদরওয়ালা, মহাশয়, জ্ঞান হয়েছে তা কেমন করে জানব? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, জ্ঞান হলে তাকে, ঈশ্বরকে আর দূরে দেখায় না। তিনি আর তিনি বোধ হয় না, তখন ইনি হৃদয়ের মধ্যে তাকে দেখা যায়। তিনি সকলের ভিতর আছেন, যে খোঁজে সেই পায়। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।